বাংলা ভাষা বাংলা কালচার দিয়ে পর্যন্ত আমরা সংস্কৃতি দিয়ে আমাদের স্টেজটাকে খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি, যা আর 5টা রাজনৈতিক আলোচনা মতো একদমই উপযোগী নয়। আসলে বাংলার সংস্কৃতির গৌরবটা কি? এই গৌরব এমন গৌরব যেখানে ভাষা রয়েছে, যেখানে সেই ভাষায় কবিতা, রাজনৈতিক বক্তব্য বলুন, সেখান দিয়ে শুরু করেছিলাম, তাই যে ভাষায় সিনেমা, যে ভাষায় গান, প্রত্যেক এত সুন্দর এই ভাষা এবং এত সুন্দর এই সংস্কৃতির যাত্রাপথ ময়ূক, যেখানে উত্তর থেকে দক্ষিণে সফর করতে গেলে এক এক জেলায় এক এক রকমের উচ্চারণ পাই আমরা, তার নিজস্ব সংস্কৃতি পাই, তার নিজস্ব সুর পাই। প্রত্যেক পরব, আমরা বলি 12 মাসে 13 পার্বণ, সেই 13 পার্বণে নিজস্ব গাথা আছে, গান আছে। যদি এই সময় আমরা এখন এই সময় এসে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা, আমাদের বর্তমান প্রজন্ম, যদি সেই গৌরবকে উদযাপন না করি, তাহলে কি করে হয়? এবং তার পাশাপাশি রিপাবলিক বাংলা যখন 2021 সালে বাংলাতে যখন লঞ্চ হয়, তখন আমরা একটা কথা বলেছিলাম, আমরা সবচেয়ে বড় বাংলা এবং বাঙালির উদযাপন করব। আমরা উদযাপন করছি সবচেয়ে বড় উদযাপন বাংলার, বাঙালির, বাংলার কৃষ্টির, বাংলার সংস্কৃতি। রিপাবলিক বাংলার সংস্কৃতির গৌরবকে আপনারা আশীর্বাদ করবেন যারা বাড়িতে বসে দেখছেন, এবং তার পাশাপাশি আমাদেরকে আশীর্বাদ করবেন। এত বছর ধরে আমাদের সঙ্গে আপনারা ছিলেন বলে আজ এই মঞ্চে আমরা আপনাদেরকে আরেকটা নতুন অনুষ্ঠান বা ইভেন্টে অংশ করতে পারছি। আমি স্টেজে আমন্ত্রণ জানাবো ইসকনের কলকাতা ভাইস প্রেসিডেন্ট শ্রীপাদ রাধারমন দাসকে। শ্রীপাদ রাধারমন বাবু, মাঝে মধ্যেই তার আশীর্বাদ আমরা পাই, প্লিজ এখানে আসুন। তার সঙ্গে আমরা কথা বলার আমাদের সৌভাগ্য হয়, আলোচনা করার সৌভাগ্য হয়, তাকে আমরা পাই। এবং আজকে এই সংস্কৃতির গৌরবে এই মঙ্গল সূচনাটা প্রদীপ প্রজ্বলন করে ওনার হাত থেকেই হবে। যদি একটা অন্যরকম আবহ আমরা তৈরি করব ময়ূক, কারণ আমরা শুরুতেই বলেছি যে আজকের এই সফর, আজকের এই যাত্রা, এটা সংস্কৃতির উদযাপন। রাধারমন বাবু, 2 লাইন যদি একটু বলেন। হরে কৃষ্ণা। তো সর্বপ্রথম আমি রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাই এত ভালো প্রোগ্রাম করার জন্যে। আমরা জানি কি সংস্কৃতি হচ্ছে, এটা প্রাণ হচ্ছে কোনো সোসাইটির। যদি আমরা বিশ্বের ইতিহাস দেখি, অনেক সভ্যতা এসেছে, কিন্তু অনেক তাড়াতাড়ি লুপ্ত হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু যেটা ভারতের সংস্কৃতির আছে, এটা প্রাচীনতম, লক্ষ লক্ষ বছর থেকে আমাদের ভারতীয় সংস্কৃতি ওই রকম ভাইব্রেন্ট রয়েছে। আর ভারতে বাংলা ভূমি যেটা হচ্ছে, এটা আমাদের হৃদয়ে, আমাদের বৈদিক সভ্যতার হৃদয় রয়েছে। যদি আমরা দেখি কি আজকেও যত ট্যালেন্টেড যে সিঙ্গার আছে, নাহলে অনেক আর্টিস্ট রয়েছে, ওদেরকে আপনি বাংলাতেই পাবেন, বাংলা ভূমিতেই পাবেন। পুরো বিশ্বতে যে সংস্কৃতি ইসকন প্রচার করছে, ওটা বাংলার সংস্কৃতি রয়েছে। রাধারমন দাস প্রভুকে রিপাবলিক বাংলার তরফ থেকে আমরা শুভ সূচনা করলাম সংস্কৃতির গৌরবের। অনেক ধন্যবাদ প্রভু। এবং আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবার আমাদের যে মঙ্গল সূচনা, সেই মঙ্গল সূচনা আমরা করতে চলেছি। প্রথম সংস্কৃতির গৌরব, সেই সংস্কৃতির গৌরবের সঙ্গে যদি আমরা ওইদিকে একদম আসুন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির গৌরব, সেই সংস্কৃতির গৌরবের শুভারম্ভ করলাম। অনেক অনেক ধন্যবাদ গোটা ইসকন পরিবারকে রিপাবলিক বাংলার পক্ষ থেকে, এবং আমাদের যারা পেট্রনস রয়েছেন তাদের প্রত্যেকের পক্ষ থেকে একটা সামান্য উপহার, এইটুকুই আমরা হয়তো আপনাদের দিতে পারি। এর থেকে বেশি আপনারা যেভাবে আমাদের সংস্কৃতির উদযাপন করছেন, আমাদের তরফ থেকে আজকে সম্মান। অসাধারণ মুহূর্ত তৈরি হলো। এই অসাধারণ মুহূর্তটাকে আরও অসাধারণ করে দেওয়ার জন্য এই মুহূর্তে আমি যাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত সন্দীপ মুখোপাধ্যায় এবং পণ্ডিত শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। ॐ गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्त्रमम् ज्येष्ठराजं ब्रह्मणस्पत आनशृण्वन्नतिभिषेदसादनम् ॐ सन्नो मित्रः सन्वरुणः शन्नो भवत्तर्यमा सन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि त्वन्मामवतु तद्भक्त्वारमवतु अवतो माम् अवतु भक्त्वारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्रः स्थिरैरङ्गैस्तुष्टुभागं सस्तनोभिः यशेमदेवाहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्ध्यस्वभाः स्वस्तिरापोषा विश्ववेदः स्वस्ति नस्त्यारिष्टयरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। तदेव लग्नं सुदिनं तदेव ताराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपते त्रियुगं स्मरामि। ॐ ब्रह्मार्पणं ब्रह्महवे ब्रह्मग्नो ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यम् ब्रह्मकर्म समाधिना ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति 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 शान्तिः। ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिदुक्षभा भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। আমার মনে হয় যে এরপর সত্যি সত্যি কিছুক্ষণ চুপ করে থেকে এই মুহূর্তটা উপভোগ করা উচিত। আমরা বলছিলাম বাংলার কথা, সংস্কৃতির কথা, যে সংস্কৃতি উদযাপন করার জন্য সংস্কৃতির গৌরব। সত্যিই তো এই বাংলার সংস্কৃতি কোন জায়গায় গিয়ে থমকে দাঁড়ায়? থমকে দাঁড়ায় কি? বোধহয় নয়। এ একটা অদ্ভুত প্রবহমান সফর, যেখান থেকে শেষ হলো কিছুক্ষণ আগে সেখান থেকেই শুরু করে বলতে ইচ্ছে করছে এই বাংলার সংস্কৃতি জুড়েই তো রয়েছে। আমরা বলি মাতৃশক্তির আরাধনা এই বাংলায়, শক্তিপীঠ মা দুর্গার আরাধনাও আমরা বলি তো, আমরা দেখি তো। এই শেষ মুহূর্তে ওম শান্তি শান্তি স্বাহা যখনই শুনছি, যখনই শুনি, মনে হয় সেই বাংলারই তো সংস্কৃতি। প্রত্যেক সময় পুজোর পর যখন শান্তির জল দেওয়ার জন্য আমরা পাটা ঢেকে দাঁড়াই, মাথায় ছিটিয়ে দেওয়া হয় শান্তির জল। আমরা বলি যে ঠাকুরমশাই ওর মাথায় একটু দিন তো, ওর মাথায় একটু দিন তো, ওর যেন শান্তি আসে। এগুলো শুনে শুনে বড় হয়েছি আমরা, এটাই আমাদের গৌরব।
আমাদের সংস্কৃতির গৌরব। সংস্কৃতির গৌরব মানে শুধুমাত্র এই কলকাতা কেন্দ্রিক সংস্কৃতি নয়। সংস্কৃতির গৌরব মানে এই যে লাল মাটির গৌরব, আদিবাসী সাঁওতালি যে সুর তাল, তাদের কথা, তাদের পরব, সেটাই গৌরব, সংস্কৃতির গৌরব। সংস্কৃতির গৌরব মানে চলে যান সুন্দরবন, একদম বদ্বীপ, সমুদ্র, খাঁড়ি, নোনা জল, সেখানে যে দক্ষিণ রায়ের গড়ে প্রবেশ করার আগে বনবিবির পুজো হয়, ধূপ জলে, সেই গন্ধেই গৌরব, সংস্কৃতির গৌরব। সংস্কৃতির গৌরব মিশে আছে আমাদের প্রতি বছর ধান তোলার সময় বিভিন্ন পরব, ভাদু, টুসু, নতুন চালের গন্ধ, পিঠে পুলি, তার যে গৌরব, সংস্কৃতির গৌরব। সংস্কৃতির গৌরব রয়েছে আমাদের বোলপুর, বীরভূম, পাথর খাদান হোক বা লালমাটি, সেখানেই মিশে রয়েছে গৌরব, সংস্কৃতির গৌরব। সংস্কৃতির গৌরবে আমাদের সেই গৌরবও রয়েছে যে গৌরব একটু একটু করে ক্ষয়ে গিয়েছে। মালদা, গৌড়, শশাঙ্কের রাজপাট আমাদের গৌরব, সংস্কৃতির গৌরব। আসলে সব কিছু নিয়েই বাংলা সংস্কৃতির পথ চলা। তাই সংস্কৃতির পথ চলাকে আরও মজবুত করার জন্যই এই সংস্কৃতির গৌরবের উদযাপন। কিন্তু সংস্কৃতি গৌরবের উদযাপন হবে আর সেখানে সঙ্গীত থাকবে না, সেটা তো সম্ভব নয়। আমাদের এই ভাষা, সাহিত্য, শিল্প, আপনারা জানেন যে নকশি কাঁথা থেকে দেওয়ালে আঁকা, সব জায়গাতে আমাদের গৌরব গাঁথা রয়েছে। পুরুলিয়ার ছৌ থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সব পার করে সেই নদিয়ার কীর্তন পর্যন্ত প্রত্যেক মুহূর্তে সংস্কৃতির গৌরবের উদযাপন আমরা করে চলেছি। কিন্তু তবু ওই যেরকম বলি না আমরা যে বছরের একটা দিন, আমরা তো সারা বছর স্বাধীন, সেই 47 সাল থেকে স্বাধীন, কিন্তু 15ই আগস্ট ওই স্বাধীনতা দিবসটা পেয়েছি বলে উদযাপন করি। ঠিক সেরকম সংস্কৃতির গৌরব নিয়ে রিপাবলিক বাংলা চলেছে, গোটা বাংলা চলেছে, পশ্চিমবঙ্গ সমস্ত ক্ষেত্রে পথ দেখিয়েছে গোটা দেশকে। কিন্তু ওই একটা দিন থাক শুধুমাত্র এই সংস্কৃতির গৌরব উদযাপন করার জন্য। তাই আজকে সংস্কৃতি গৌরবের এই অনুষ্ঠান, এই মঙ্গল সূচনার পর শুরু করব গান দিয়ে। গান, সুর, তাল, যা আমাদের আজকের এই অনুষ্ঠানকে একটা অন্য জায়গায়, অন্য সুরে বেঁধে দেবে। আমি ডেকে নেব আমার আরও দুজন সহকর্মী সন্তু এবং সৃজিতাকে স্টেজে, তারা আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবেন এই সংস্কৃতি গৌরবের মঞ্চে যে সমস্ত গুণী কৃতি শিল্পীরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে। মঞ্চে যাদের পেয়ে গেছে বাউল পারফরমেন্স রথিন কিসকো বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে হিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না, কিংবা মিলন হবে কতদিনে, কিংবা মেনকা মাথায় দিল ঘোমটা। বাউল গান ছাড়া বোধহয় বাংলা সংস্কৃতি ভাবাই যায় না। নামের সুধা পান করি, হরি নামের সুধা পান করিয়া আমরা মত্ত থাকি সর্বদা। আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো নামের সুধা পান করিয়া, নামের সুধা পান করিয়া মত্ত থাকি সর্বদাই। আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো কাঙাল নাই। আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো কাঙাল নাই।
শুনেছি হে দয়াল গুরু আমার, ও গো দয়াময়, তোমার কৃপা না হইলে আমার চলার সাধ্য নাই। একটা পাথরের ভিতর কি এক পোকা, পাথরের ভিতর কি এক পোকা আহার যোগাই সর্ব, আমি কাঙাল দয়াল গুরু। লালন বলে লালন, লালন বলে লালন বলে এসে দুনিয়ায় দুঃখে দুঃখে জন্ম গেল, কি উপায়? দুঃখ নিবারণ করবেন যে জন, দুঃখ নিবারণ করবেন যে জন, তাহার চরণ ধরে পায়। আমি কাঙাল দয়াল গুরু আমার, মন তো আমি কাঙাল দয়াল গুরু আমার, মন তো কাঙাল নয়। নামের সুধা পান করিয়া, হরি নামের সুধা পান করিয়া, হরি নামের সুধা পান করিয়া, হরি নামের সুধা পান করিয়া মত্ত থাকি, মত্ত থাকি সর্বদাই। আমি কাঙাল দয়াল গুরু আমার, মন তো আমি কাঙাল দয়াল গুরু আমার, আমার মন তো কাঙাল নয়। আমি কাঙাল দয়াল গুরু আমার, মন তো কাঙাল নয়। আমি কাঙাল, আমি কাঙাল, আমি কাঙাল দয়াল গুরু আমার। ওগো দয়াল দয়াল, ওগো দয়াল গুরু, দয়াল গুরু আমার। আমি কাঙাল, আমি কাঙাল, আমি কাঙাল, আমি কাঙাল দয়াল গুরু আমার, মন তো কাঙাল নয়। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব,
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। চাঁদ কবুর আমার কবুর, চাঁদ কবুর আমার, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 যেতে দেবো না। ঈদ মাঝারে রাত, ঈদ মাঝারে রাত ছেড়ে দেবো। যেতে দেব না। তো সুন্দর একটা আলোচনার মধ্যে এই বাংলার এই মাটির চিন্তা, মাটির ভাবনা, বাংলার সংস্কৃতি, এই বাংলার সংস্কৃতির মধ্যে আমিও কোথাও যেন একটা অন্য একটা সম্প্রদায় থেকে উঠে আসা এই বাংলার সংস্কৃতিকে বাঁচাবার জন্য। তাই আমার নাম রথিন কিসকো, আমি একজন আদিবাসী সম্প্রদায়ের একজন। তাই আমার একটা কম্পোজিশন গাইব, বিখ্যাত একটি জনপ্রিয় আমার একটি গান। তো গানটি দুই স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেক দিন ঝগড়া হচ্ছিল। ঝগড়াটা কিসের সেটা বাংলায়, যদিও আমি সাঁওতালি ভাষায় কম্পোজ করেছিলাম কিন্তু বাংলাতেই গাইছি। তো একদিন বউ পঞ্চায়েতে গিয়ে প্রধানবাবুকে বলছে, প্রধানবাবু তুই একবার বিচার করে দিবি। তখন প্রধানবাবুই লে দা লই মেচে চেকাও কোনা, তবে তুই বিচার কাতা বিনা চেকাও কোনা, কি হয়েছে বল। তখন বউটি বলছে, ও পঞ্চায়েতের প্রধান বাবু, তুই একবার বিচার করে দেব। আগে বল, লই মেচে চেকাও কোনা, কি হয়েছে বল। তখন বউটি আবেদন করছে, আমি কালো বলে মরদ কাছেও আসে না, একদিন চোখে চেয়েও দেখে না। মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না গো, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না। আমি কালো বলে মরদ কাছেও আসে না, আমি কালো বলে মরদ কাছেও আসে না, একদিন চোখে চেয়েও দেখে না। মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না। আর কি আবেদন করলো, কয়লার মতন কালো হলাম, সাবান মেখে ঘষে মরলাম। আস্তে, এটা যদি আমি অলচিকি ভাষায় গাইতাম, আশা মনে বাসায়েন বাসার গে তাহেন জুয়ন মনে রে ও কইন সদনায়ার, নুয়া জুয়ন মনে রে ও কইন সদনায়ার। কয়লার মতন কালো হলো, কয়লার মতন কালো হলাম, সাবান মেখে ঘষে মরলাম।
বাবু লোকের বিটির মতন, বাবু লোকের বিটির মতন সাদা হলাম না। মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না। আমি কালো বলে মরদ কাছেও আসে না, একদিন চোখেও চেয়েও দেখে না। মরদ আমার, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না। হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পাই অন্বেষণ, কালার হারায়ে কালারে হারায়ে যায়। ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। খ্যাপামো পিরিতি কাঠালে রাখা ভোলাম ওই যে পিরিতি কাঠালে রাখা, সে আটা লাগলে পারে ছাড়ে না, সে আটা লাগলে পারে ছাড়ে না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না।
প্রীতি জাতির বিচার করতে গেলে প্রীতি জাতির বিচার করতে গেলে খ্যাপা মন মিলবে না চাঁদের কোনা, খ্যাপা মন মিলবে না চাঁদের কোনা। গোলেমালে গোলেমালে পিরিত করো না, গোলেমালে গোলেমালে পিরিত করো না। অসাধারণ। সবাই একসঙ্গে যদি একটু করতালি দিয়ে ওনাদেরকে আরো, মানে সত্যি বাউল মানেই একটা অসাধারণ ভাবধারা, একটা নিখাত ভাবধারা যেখানে ঈশ্বর এবং আত্মার একটা অদ্ভুত মিলন ঘটে। ধন্যবাদ রথিন কিস্কু এবং সম্প্রদায়কে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর সন্তু, ওনাদের সঙ্গীত সাধনাকে সম্মান জানায় রিপাবলিক বাংলা সংস্কৃতির গৌরব 2025। প্রত্যেকে একটা জোরে হাততালি হবে এবং তাদের হাতে গৌরব স্মারক তুলে দেবেন মিস্টার জোসেফ ডি গোমস, ডিরেক্টর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। ওনাকে মঞ্চে স্বাগত জানায় এবং ওনার সঙ্গে আমাদের সিনিয়র এডিটর, রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশুকে আমি স্বাগত জানাবো এবং জোরে একটা হাততালি হবে। দুই গুণী মানুষ, একজন গুণী মানুষের হাতে সম্মান তুলে দেবেন রিপাবলিক বাংলার সংস্কৃতি গৌরব 2025। রথিন কিস্কুকে সম্মান জানিয়ে রিপাবলিক বাংলা নিজে সম্মানিত এবং সেই অসাধারণ একটা মুহূর্ত প্রেমবন্দী হচ্ছে। রথিন কিস্কুকে উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে, পরিয়ে দিচ্ছেন মিস্টার জোসেফ ডি গোমস, ডিরেক্টর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আর ওনার হাতে গৌরব স্মারক তুলে দিচ্ছেন মিস্টার জোসেফ ডি গোমস, ডিরেক্টর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এবং ওনার সঙ্গে রয়েছে রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। একটা জোরে হাততালি হয়ে যাবে আরো একবার। সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? নাচ বুঝি, গান বুঝি, আদৌ কি বিষয়টা তাই? আসলে সংস্কৃতি হচ্ছে আমাদের যাপনকালে আমাদের জীবন যে চর্যা, আমাদের জন্ম হয়েছে প্রাকৃতিক নিয়মে, মৃত্যু হবে, এই যে সময়কাল, সেটাকে সুন্দর করে সাজানোর যে পদ্ধতি, সেটাকে বলতে পারি সংস্কৃতি। অন্তত বৃহদারণ্যক উপনিষদের অনুসারে সেটাই বলা হয়েছে। যারা অত্যন্ত সুরে গান গাইলেন এখানে, ভাল লাগছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন এবং বিশ্বজীবন, এটাকে আমরা কতটা সুন্দর করে তুলতে পারি। আমাদের বেঁচে থাকার তাৎপর্যও তাই, আমাদের কর্তব্যও তাই যে আমরা আমাদের জীবনকে কতটা সুন্দর করতে পারি। একটা ছেলেকে যখন আমরা আঁকা শেখাই, আমরা রং তুলি শেখাই না, আমরা তাকে শেখাতে চাই যে সে তার জীবনটাকে কিভাবে রঙিন করবে, কোন রং কোথায় কতটা দেবে। আমরা যখন ছেলে মেয়েদেরকে নাচ শেখাই তখন শুধু সুর তাল ছন্দ শেখাই না, আমরা শেখাতে চাই যে তার জীবনের সুর তাল ছন্দ কতটা মিলবে। সুতরাং মানুষ হতে গেলে আমার মধ্যে সাংস্কৃতিক চেতনা থাকে। একদমই একদমই তাই। তো বাংলা সংস্কৃতি যেটা, তার উদ্ভব কি সেটা যদি দেখুন, যেটা আমার মনে হয় মানবদা, যে প্রতিটি সম্প্রদায়ের সংস্কৃতি, প্রতিটি সম্প্রদায়ের সংস্কৃতি কতগুলো বিশেষ চিহ্ন আছে। যতক্ষণ না সেই বিশেষ চিহ্নগুলো যাকে বলে ফুটে উঠছে সম্প্রদায়ের অভ্যেসের মধ্যে,
ততক্ষণ আমরা বলতে পারি না তার মধ্যে কোনো সংস্কৃতির উদ্ভব ঘটেছে। যেমন ধরুন একটা অন্যতম ইম্পর্টেন্ট চিহ্ন হচ্ছে সংস্কৃতির ভাষা, ঠিক আছে? আমি মনে করি ভাষার সঙ্গে সেই সংস্কৃতির যে স্থানীয় লোকজ সম্পর্ক সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ শশাঙ্ক মারা যাচ্ছেন 650 নাগাদ, 649, 650। চর্যাপদের লেখার আনুমানিক সময় 7ম শতাব্দী থেকে 11শ শতাব্দী। যখন শশাঙ্ক মারা যাচ্ছেন তখন কিন্তু জাতিগতভাবে বাঙালি জাতির উদ্ভব ঘটেনি, কারণ তখন তার ভাষা, মুখের ভাষা কিন্তু এবং স্থানীয় সংস্কৃতি কিন্তু এখন যেটাকে আমরা বিহার বা মগধ বলি বা ত্রিহুত বা তীরভুক্তি আর কি, মিথিলাঞ্চল, তার সঙ্গে কিন্তু খুব একটা পার্থক্য ছিল না। পাল বংশের স্থাপনের মোটামুটি মধ্য পর্যায় থেকে আপনার বাঙালি জাতি হিসেবে আমাদের আত্মপ্রকাশ এবং উদ্ভব শুরু। বাঙালি ভাষা একটা বিশেষ দানা বাঁধতে শুরু করে এবং আস্তে আস্তে আমরা হিন্দি ভাষীদের থেকে বা ওড়িয়াদের থেকে বা আসামিদের থেকে আলাদা হতে পারি। তাহলে ধরে রাখুন আমাদের মোটামুটি 7ম শতাব্দীর শেষ থেকে বাংলা ভাষা, মানে আমার যে সংস্কৃতিকে আমরা নিজের করে নিয়েছি সেটাকে আমরা দাবি করতে পারি। আমার এইটা ধারণা। মানুষদা, এইটা আমার একটা প্রশ্ন, যারা ধরুন হিন্দু ধর্মের যারা পুরুষ দেবতা তাদের একটু কোমল করে দেখানোর প্রবণতা আছে, মানে যে রামচন্দ্র মানে ধনুর্ধারী রামচন্দ্র তাকে নবদুর্বাদ দলশ্যাম করে দেখানোর প্রবণতা আছে, যেটা আপনি বললেন যে রামচন্দ্রকে কৃত্তিবাস এমন কাঁদিয়েছেন যেটা রামের বিলাপ কৃত্তিবাসে আছে, বাল্মীকি রামায়ণে নেই। রোদন করেন রাম লক্ষণের আগে, বলিতে না পারি সীতা সদা মনে জাগে, মানে হাত পা ছড়িয়ে কাঁদছেন স্ত্রীর দুঃখে। এখনকার বাঙালি স্বামীরা কি অনেকটা এরকম জানি না, খুব বিতর্কিত কথা বলে ফেলেছেন, ওটা উইথড্র করুন পরের। যখন আমি বাইরে যাই, আমাকে যখন কেউ জিজ্ঞেস করেন যে অভিক আপনি কোত্থেকে, আমি বলি যে আমি কলকাতার লোক, কলকাতার ছেলে। এবং যখন জিজ্ঞেস করি যে বাঙালি বলতে তোমাদের মনে কি কি চিহ্ন বা ধারণা ফুটে ওঠে, একটা তো ফুটবল অবশ্যই, একটা রসগোল্লা, আরেকটা হচ্ছে গান বাজনা নাচ আছে। আপ লোক তো বহুত পড়াই করতে হো, তোমরা খুব পড়াশুনো করো, এটাও শুনতে পাই। কিন্তু সবচেয়ে বড় যেটা বাঙালি সংস্কৃতির অভিজ্ঞান সেটা হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোর মন্ত্রে দুর্গার যে রূপের বর্ণনা আর কি, জটাজুট সমাযুক্তাং অর্ধেন্দু কৃত শেখরাং লোচনোত্রয় সংযুক্তাং সদৃশ ভীষণানাম, তারপরের যে লাইনটা অতসী পুষ্প বর্ণাভ্যাং অথবা পুঁথির অন্তরে তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং, এর সঙ্গে বাঙালি মহিলাদের কোনো মিল নেই, না রূপের না গুণের। ওই রকম দাপুটে কোঁচকানো জটা চুল বা ওই রকম ভয়ঙ্কর আমি খুঁজে পাই না, বা লক্ষ্মী বা সরস্বতী, এই দুই রূপের সঙ্গেও কিন্তু বাঙালি মহিলাদের কোনো মিল নেই। মানে সেদিক থেকে যদি বলো, আমাকে যদি বলো গণেশের সঙ্গে বাঙালি কালচারের একটা মিল আছে, একটা ছোট্ট ভুঁড়ি আছে, বুদ্ধিমান, পড়াশোনা করে, বাকির যে 4টে ক্যারেক্টার, 3টে গুণী আমার দিকে তাকিয়ে বললেন। না না, আপনার একেবারে না। মানে আমাকে যদি দুর্গার যে মেন পুজোর যে 5টা প্রতিমা থাকে তার মধ্যে যদি বলে বাঙালির সঙ্গে মিল কোথায়, রঙে, তার বর্ণনায়, তাহলে একমাত্র গণেশের সঙ্গে বাঙালি বুঝতে পেরেছি। দাউদ খান কারানির সেনাপতি ছিলেন কালাপাহাড়, বিখ্যাত রাজীব লোচন রায় কালাপাহাড়। তো ওই সময় বাংলার বেশ কিছু ভূম্যধিকারী ছিলেন, তখনও বাংলায় জমিদার শব্দটা আসেনি। জমিদার শব্দটা আওরঙ্গজেবের সময় থেকে ব্যবহৃত হতো, বলা হতো ভূম্যধিকারী বা ভূঁইয়া। তা বাংলার সবচেয়ে বিখ্যাত 2 ভূম্যধিকারী ছিলেন, একটা হচ্ছে একটেকিয়ার ভাদুরিয়া বংশ, আর দ্বিতীয়টা হচ্ছে তাহেরপুরের এই কংসনারায়ণ। এই ভাদুরিয়া বংশের সবচেয়ে উজ্জ্বল পুরুষ হচ্ছেন রাজা গণেশ, যার সময় ইলিয়াস শাহী বংশের পরে কয়েকদিনের জন্য হলো বাংলাদেশে হিন্দু শাসন ফিরে এসেছিল। রাজা গণেশের পতন ঘটে এবং তারপরে পাঠানদের পতন ঘটে, এবং ভাদুরিয়া বংশের যেহেতু তারা পাঠানদের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন, সেই জন্য মোগলরা তাদের ক্ষমতা খর্ব করেন, তাদের পরগনা কেড়ে নেন, দিয়ে কংসনারায়ণের বংশকে একটুখানি বেশি পরগনা দেন, বেশি পয়সা করি দেন। এবং তাদের মধ্যে এই কংসনারায়ণ তিনি বিহার আর বাংলার সুবেদার হন। তিনি ভেবেছিলেন যে তিনি সুবেদার হবেন, কারণ তখন মোগলদের নিযুক্ত সুবেদার চলে গেছেন, মুনিম খাঁ চলে গেছেন, গৌরনগরী মড়কে পুরো ছাড়খাড় হয়ে গেছে। কিন্তু সুলতান বলে পাঠালেন আপনারা টেম্পোরারি পোস্ট, অন্য সুবেদার আসছে। তিনি দুঃখে পদত্যাগ করে নিজের গ্রামে গেলেন তাহেরপুর, এখন বাংলাদেশে, গিয়ে ঠিক করলেন রাজস্ব যজ্ঞ করবেন। তখন তার যিনি রমেশ শাস্ত্রী, তার যিনি গৃহপুরোহিত, তিনি বললেন যে কলিকালে রাজস্ব যজ্ঞ করা সম্ভব নয়, অশ্বমেধ করা সম্ভব নয়, একটি মাত্র
কাজ আছে যেটি ওই রাজস্ব যজ্ঞের সমতুল্য পুণ্য প্রদান করে বা প্রভাব প্রতিপত্তি বাড়ায়, সেটি হচ্ছে দুর্গাপুজো। সেই থেকে বাংলাদেশে ধুমধাম করে দুর্গাপুজোর উৎপত্তি। বাঙালি মাত্রই ইদার গৌড়ীয় বৈষ্ণব রীতি সেই অনুযায়ী বাড়িতে পুজো হয়, অথবা তারা শাক্ত মা কালীর পুজো করেন। এইটা কেন, মানে শুধুমাত্র এই দুটোই কেন বাংলায়? না না, এই দুটো বলতে একটা প্রভাব তো নাথেদের হাত ধরে শৈব প্রভাব এসেছিল, চৈতন্যের হাত ধরে বৈষ্ণব প্রভাব এসেছে। কিন্তু আমরা যেটা বুঝি না বা বুঝতে চাই না সেটা হচ্ছে এখনও প্রত্যেকটা পুজোর আগে পঞ্চদেবতার পুজো করা হয়। আমরা ওইটুকুতেই জানি যে পঞ্চদেবতার পুজো। দেখবে 5টা ঘরানার পুজো, সেখানে শক্তির পুজো হয়, বৈষ্ণবের পুজো হয়, সূর্যের অর্ঘ্য দেওয়া হয়, অর্থাৎ সব পুজোগুলো শুরু করেই কিন্তু পুজোগুলো হয়। সেটা আমরা বুঝি না। বাঙালির মধ্যে এই যে বিরুদ্ধতা, এই যে সবসময় প্রতিবাদ করা অভ্যেস, এইটা বাঙালির চিন্তাকে বৈচিত্র্য দিয়েছে। এতে বাঙালির উন্নতিও হয়েছে, মানে উপকারও হয়েছে, অপকারও হয়েছে। এই ইউনিকনেসটা আমার মনে হয় আমাদের সাহিত্যকর্মে হোক, শিল্পে হোক, সিনেমায় হোক, সব জায়গায় আমাদের প্রতিফলিত হয়েছে। দেখো, আমাদের বাংলা সংস্কৃতির উদ্দেশ্যের কথা রবীন্দ্রনাথ খুব এক লাইনে বলে দিয়েছেন বৃহদারণ্যক উপনিষদের একটি অনুবাদে। একদম শেষ লাইনটা হচ্ছে, সত্যের আনন্দ রূপ এ ধুলিতে নিয়েছে মূরতি, এই জেনে এ ধুলাই রাখিনু প্রণতি। যেদিন প্রত্যেকটা ধুলোকে আমরা সুন্দর করে তুলতে পারবো, মানে প্রত্যেকটা ধূলিকণাকে আমরা সুন্দর করে তুলতে পারবো, সেদিন জানবো বাঙালির সংস্কৃতি চর্চা সার্থক। আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে গান। বাংলার গৌরব নিয়ে আমরা যখন আলোচনা করছি তখন গান ছাড়া কি সেটা সম্ভব? একদমই না। তাহলে গান তো হবেই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। দেখি বাংলার মুখ, অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। একদমই তাই। শিষ্পা ব্যানার্জি, ঋষি চক্রবর্তী, অরিত্র দাশগুপ্ত, সোহিনী মুখার্জি, তাদের প্রত্যেকে সঙ্গীত সাধনাকে সম্মান জানায় রিপাবলিক বাংলা সংস্কৃতি গৌরব 2025। আর ওনাদের হাতে গৌরব স্মারক তুলে দেবেন মিস্টার রাজীব পাল, ম্যানেজিং ডিরেক্টর, ভূতের রাজা দিল বর ও গোপাল ইলাইচি থেকে মিস্টার মধুময় চক্রবর্তী। তার সঙ্গে সঙ্গে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জিকেও আমি মঞ্চে আমন্ত্রণ জানাই। প্রত্যেকের হাতে গৌরব স্মারক তুলে দেবেন আমাদের বিশিষ্ট জনেরা। একটা জোরে হাততালি হবে। রিপাবলিক বাংলার সংস্কৃতি গৌরব প্রত্যেককে সম্মান জানায়। এবার আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি প্রত্যেককে সম্মান জানাচ্ছে রিপাবলিক বাংলার সংস্কৃতি গৌরব 2025। তাদের হাতে গৌরব স্মারক তুলে দিচ্ছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি।
বাংলার সংস্কৃতি, বাংলার প্রত্যেকটা মুহূর্ত, বাংলার গান, এই সব কিছুকে উদযাপন করার জন্যই তো আজকের এই সংস্কৃতির উৎসব, আজকের এই গৌরব সম্মান। সেই কাঠবিড়ালির কাজটা করে যাচ্ছে সংস্কৃতির সঙ্গে বাংলার যে মেলবন্ধন, সেটা আরও একবার গোটা বাংলাকে তুলে ধরার জন্য। এই মুহূর্তগুলোই ফ্রেমবন্দি হয়ে থাকবে মনের মণিকোঠায়, তার সঙ্গে সঙ্গে আমাদের লেন্স বন্দিও। সৃজিতা, একেবারেই তাই। আর এইভাবেই বারবার বছর বছর আমরা আমাদের সংস্কৃতিকে গর্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাব। সকলকে অসংখ্য ধন্যবাদ। যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ ঝড়, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। যদি সে ফুল